গুয়াহাটি স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি পল্টন বাজারের দিকে। পায়ে হেঁটেই যাওয়া যায়। তো পল্টন বাজার থেকে শিলং যাওয়ার গাড়ি পাওয়া যায়। আমরা সেখান থেকেই গাড়ি ধরে সোজা যাব শিলং। আমরা গাড়িতে উঠে পড়েছি। শেয়ার ট্যাক্সিতে পার হেড 500 টাকা করে নেয়। কারো যদি আমাদের মতো লাগেজ কম থাকে তাহলে শেয়ার ট্যাক্সিতে যাওয়াটাই সেরা অপশন। আসামের সীমানা ছাড়িয়ে আমরা এখন ঢুকে পড়লাম মেঘালয়ে। আর মেঘালয়ের সীমানাতে ঢুকতেই স্বাগত জানাই পাহাড়ি আঁকাবাঁকা পথ। জিএস রোডের পাশের এই ধাবাতে একটা ব্রেক দেওয়া হয়েছিল। তো এখানে আমরা দেখলাম প্রচুর আনারস বিক্রি হচ্ছে, আর এখানে আনারস ভালোই সস্তা। তো আনারস নিয়ে টেস্ট করে দেখলাম, বেশ মিষ্টি, যথেষ্ট মিষ্টি। মিষ্টি তাজা আনারস খেয়ে আবার আমরা রওনা হয়ে পড়লাম, কারণ আমাদের ডেস্টিনেশন তো শিলং। পাহাড়ি আঁকে বাঁকে বর্ষা হাতছানি দিচ্ছে, একদম চারপাশটা খুব সুন্দর সবুজ হয়ে আছে। এত সুন্দর সবুজ যে দেখলেই মন ভরে যাচ্ছে আর কি। ডান দিকের ওই বিশাল জলাশয় হচ্ছে উমিয়াম লেক। আর উমিয়াম লেক, তার পিছনে পাহাড় এবং তার উপর যে মেঘের খেলা করার দৃশ্য, তা একদমই মনকে একটা অন্য খুশি এনে দেয়। দেখুন এই বাড়ি, পাহাড়, তার উপরে কি সুন্দর মেঘের চাদর বিছিয়ে রয়েছে। বর্ষায় মেঘালয়ের একটা আলাদাই রূপ। মেঘালয় মানে যে সত্যি করে এই মেঘের বাড়ি, মেঘের আলোয়, সেটা খুব ভালো বুঝতে পারা যায় এই বর্ষাকালে এলে। ডান দিকে ওই লাল বাড়িটা হচ্ছে রাইনো মিউজিয়াম, যেটা আর্মিরা মেনটেন করে। আর আমরা এখন যাচ্ছি পুলিশ বাজারের দিকে। এই যাওয়ার রাস্তাতেই দেখুন ঝমঝমিয়ে কেমন বৃষ্টি এলো। বৃষ্টি আমাদেরকে স্বাগত জানালো, কারণ আমরা তো চেয়েছিলাম এখানকার বর্ষাটাকে উপভোগ করতে। আমরা পুলিশ বাজার সেন্টার পয়েন্টে নেমে পড়েছি। এইখান থেকে এখন আমরা যাচ্ছি আমাদের বুক করে রাখা হোটেলের দিকে। গতবারও আমরা এখানেই স্টে করেছিলাম, বেশ ভালো লেগে গিয়েছিলো হোটেলটা। তো ব্যাক করে এসেছি আবার সেখানেই, হোটেল সরিয়া ইনে। এই আমাদের রুম 201। এখন আমরা জাস্ট চেক ইন করলাম, দেখে নিচ্ছি রুমটা তাও একবার সব কিছু ঠিকঠাক আছে কি না। আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই রুমটা কেমন কি আছে না আছে। আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। চেক ইন করে একটু ফ্রেশ হয়ে নেওয়ার পর আমি এখন চুল আঁচড়াইনি, তাই আমি ক্যামেরার বাইরে চলে যাচ্ছি। তো যাই হোক, আমরা এখন একটু সামনে কিছু খাওয়া দাওয়া করে নেব। হালকা ফুলকা কিছু খেয়ে একটু পায়ে হেঁটে হেঁটেই ঘুরবো, কারণ উত্তর পূর্বে সন্ধ্যাটা একটু তাড়াতাড়িই হয়। আর যা কিছু দেখার সেগুলো মোটামুটি 4টে সাড়ে 4টে করে বন্ধ হয়ে যায়। একটু সামনাসামনিতে একটু পায়ে হেঁটে হেঁটে ঘুরবো, হয়তো ওয়ার্ডস লেকের দিকটাতে যাব। তো দেখি কি কেমন হচ্ছে। আর মেঘ করেও আছে বাইরে। যখনই ঢুকি তখন আর কি, একটু আগে দেখালাম ভিডিওতে যে ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিলো, তো যে কোনো মুহূর্তে নামতে পারে আবার। আমরা তো অ্যাকচুয়ালি মেঘ বৃষ্টির সময়ই মেঘালয়ে এসেছি, সঙ্গে ছাতা রেখে দিয়েছি, তাই একটু সামনেটা ঘুরে আসছি। আমরা হোটেলের নিচে নাম্মা ম্যাড্রেস ক্যাফেতে চলে এসেছি। ইচ্ছে আছে সাউথ ইন্ডিয়ান কিছু খাওয়ার, কারণ ওটা চটজলদি আর কি হজম হয় খুব ভালো, আর শরীরটাও বেশ হালকা রাখে। তো দেখি কী হচ্ছে আমাদের মেনু সিলেকশন। এখানে কিছু খেয়ে নিয়ে আমরা একটু ঘুরতে বেরোবো। ইচ্ছে আছে হয় ইডলি কিংবা ধোসা এরকম কিছুই নেওয়ার। দেখি ডিঙ্কা কী বলে। ডিঙ্কা বললো মশলা ধোসা নেবে, তো আমিও ওর সাথে রাজি হয়ে পড়লাম মশলা ধোসা খেতে। আর আমাদের মশলা ধোসা গরমা গরম চলে এসেছে। পেট পুজো সেরে আমরা রাস্তায় নেমে পড়লাম। রাস্তার দুধারে দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছে। হ্যান্ডক্রাফটসের জিনিস থেকে শুরু করে জামা কাপড়, এটা ওটা অনেক কিছুই বিক্রি হচ্ছে। যদিও আমাদের এখন কিছুই নেওয়ার নেই, জাস্ট এমনি দেখছি, দেখতে দেখতে আর কি আমরা সেন্টার পয়েন্টের দিকে যাচ্ছি।
চলে এসেছি সেন্টার পয়েন্টে। অ্যাকচুয়ালি সেন্টার পয়েন্ট হচ্ছে একটা এখানকার বিখ্যাত হোটেলের নাম। পুলিশ বাজারের এই গোলচক্করটাতেই আর কি সেই হোটেলটা অবস্থিত, এবং এটা এখানকার একটা ফেমাস ল্যান্ডমার্ক। এই যে বাঁ হাতে রয়েছে আমাদের সেন্টার পয়েন্ট হোটেল, আর গৌহাটি যাওয়ার ট্যাক্সিগুলো এখান থেকেই আবার যায়। এই যে হলুদ কালো ট্যাক্সিগুলো আর কি দাঁড়িয়ে রয়েছে, সেগুলো এই পুলিশ বাজার গোলচক্কর থেকেই ছাড়ে। আর আপনারা যারা সাইট সিন করবেন তারা চাইলে এখান থেকেই দরদাম করে ট্যাক্সি হায়ার করতে পারেন। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, অনেকদিন পরে আবার পাহাড়ের রাস্তায় হাঁটছি। এর আগে যখন দেওরালি গিয়েছিলাম, দার্জিলিং গিয়েছিলাম, তখন হেঁটেছিলাম আজকে। তবে তখন ছিল রোদ ঝলমলে দিন, আর এখন আকাশে মেঘ করে আছে। এটা ওয়ার্ডস লেক, আর বাঁদিকের এই জঙ্গলটাই হচ্ছে এখানকার বোটানিক্যাল গার্ডেন। ওয়ার্ডস লেকে খুব সুন্দর বোটিংয়ের ব্যবস্থা করা আছে। $20 পার অ্যাডাল্ট টিকিট কেটে আমরা ওয়ার্ডস লেকের ভিতরে ঢুকে পড়ব। এই ওয়ার্ডস লেকটা বন দপ্তরের, মেঘালয় সরকারের আর কি বন দপ্তরের অধীনে। আর এই লেক এরিয়াটা পুরোটাই আর কি প্লাস্টিক ফ্রি জোন, সেটা বাইরে নোটিশে খুব সুন্দর করে লিখে রাখাও আছে। একদম হার্ট অফ দ্য সিটিতে এই লেকটার অবস্থান। তবে এটাই হচ্ছে কিন্তু শহরের ফুসফুস। দেখতেই পাচ্ছেন প্রচুর গাছপালা, জল, একটা খুব সুন্দর ইকোলজিক্যাল ব্যালেন্স আর কি এখানে রয়েছে। এই কাঠের ব্রিজটা যদিও বন্ধ, পর্যটকরা এখানে চাইলেও চাপতে পারবেন না। বাকি লেকের চারপাশ দিয়ে হেঁটে হেঁটে ঘুরে দেখতে হবে। এদিক ওদিকে চোখ ফেরাতেই দেখি কারা সব প্যাক প্যাক করে চলে এসেছে। চলুন লেকের চারপাশটা একটু হেঁটে হেঁটে ঘুরে আসি। হেঁটে ঘুরছি ওয়ার্ডস লেক, আর কিন্তু সব থেকে যেটা মনে করাচ্ছে সেটা হচ্ছে জামশেদপুরের ফেলে আসা দিনগুলো। তো ওখানে আর কি ভাটিয়া পার্ক, তারপরে জুবলি পার্ক, অনেকটা এরকম ছিল। এরকমই সেই বেঞ্চ, সবুজের মাঝে বসার ব্যবস্থা, গাছপালা, ফুল, লেক, সব কিছু নিয়ে আর কি একটা কমপ্লিট প্যাকেজ ছিল, যেটা এখানে আছে। উপরের ওই কাঁচ ঘেরা সবুজ রঙের বাড়িটায় কি রয়েছে বলুন তো? চলুন একটু দেখে আসা যাক। বাহ, এই যে দেখি একটা বোটানিক্যাল মিউজিয়াম, অনেক রকমের কালেকশন রয়েছে। আমি বোটানি স্টুডেন্ট নই, জানি না কার কী নাম, তবে দেখতে মন্দ লাগছে না।
হাঁটতে হাঁটতে পার্কটা অলমোস্ট কভার করা হয়ে গেছে। এই যে লেক, উইলিয়াম ওয়ার্ডস যে আর কি এটা পুরো ডিজাইন করে বানিয়েছিল, তার নামে ওয়ার্ডস লেক। তো আমরা লেকের অলমোস্ট পুরোটাই চক্কর লাগিয়ে ফেলেছি, হেঁটে হেঁটে পায়ে ব্যথাও হয়ে গেছে কিছুটা। ডিঙ্কা হাই তুলছে। যাই হোক, অ্যাকচুয়ালি আজকে তো জার্নির ধকলটা আছে কিছুটা, ওই জন্য এখন একটু বেঞ্চে বসে রেস্ট নিয়ে নিচ্ছি। ওয়ার্ডস লেক দেখে এবার হোটেলের দিকে ফিরে চলেছি। বাঁ দিকে লেজিসলেটিভ অ্যাসেম্বলির লাইব্রেরি ব্লক, আর এইটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক। ঘোরাঘুরি করে ঘরে ফিরে এসেছি। বাইরে অলরেডি সন্ধ্যে নামতেও আরম্ভ করেছে, আর জানলার ওই পারে মানে রাস্তার নিচে একদম খুব সুন্দর বাজারও বসে গিয়েছে। চলুন দেখি তো কেমন ভিউটা। আমি তো রেডি হয়ে নিয়েছি, এবার ডিঙ্কাকে তুলতে হবে। ডিঙ্কুয়া, ও ডিঙ্কুয়া, অনেক ফোন খুটুকুটু হয়েছে, ওঠো এবার। হ্যাঁ চ, এবার একটু সামনেটায় ঘুরে আসি। সেন্টার পয়েন্টের ওখানটা ঘুরতে যাবো, চ। আচ্ছা ঠিক আছে, টকবক টকবক করে ঘুরতো। আচ্ছা আচ্ছা, চলো ওঠো। হ্যাঁ ওঠো, একবারে ডিনার করে ঘরে ঢুকবো। আমরা এখন হেঁটে হেঁটে সন্ধ্যেবেলাটা প্রথমবার যখন শিলং আসি, তো প্রথম দিন এই বাবা টুরিস্ট লজে উঠেছিলাম। লজটা খুব সুন্দর, তবে নেটওয়ার্কের একটা ইস্যু ছিল, কানেক্টিভিটির ইস্যু থাকার জন্য আমরা লজটা ছেড়ে এই শহরি আইনে উঠেছিলাম। ডিনারের টাইম হয়ে গেছে, আর ডিঙ্কা চলে এসেছে নাম্মা বান্ডেলস ক্যাফেতে। এখন দেখি কী অর্ডার করছে ডিঙ্কা, বলে দে। ডিঙ্কা অর্ডার করেছিল আমেরিকান চপসি, আর আমেরিকান চপসি গরমা গরম চলে এসেছে। ডিনার করে আমরা চলে এসেছি। আজকের মতো ঘোরাঘুরি শেষ, কালকে তো আবার চেরাপুঞ্জি যাবো, সকাল সকাল রেডি হয়ে বেরোতে হবে। গুড নাইট সবাইকে।